বন্ধুরা, পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। তাহলে দেখো আজকের গল্পে কি হয়। এখানেতে আনি মনের আনন্দে সোফার উপরে শুয়ে রয়েছে, আর এইদিকে তো রানী দেখছে। অ্যানি, আয় না, দুইজন মিলে রান্না বাড়া করি, মা এক্ষুনি চলে আসবে। আর মা আসলে আমরা সবাই মিলে মায়ের সঙ্গে গল্প করতে পারবো, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। চল না, দুই বোন মিলে সব কাজ সেরে নি। আজকে আর রাগ করে থাকিস না, লক্ষ্মী বোন আমার, চল না আমার সঙ্গে প্লিজ। আমার বয়ে গেছে তোমার সঙ্গে যেতে। যাও যাও, আমি এত সুন্দর হাতের লকটক এগুলো আমি আর কালি করছি না। উম এমন করিস কেন? থালা বাসনগুলো তুই মাজে, আমি রান্নাটা করে নিই। রান্না করলে তো আর তোর হাতে কালি হবে না, আর আমি তো গ্যাসে রান্না করব। আমি পারবো না বাপু, তুমি যাও। তুই হয়েছিস একটা বটে, মা আসলে দেখদিনই কত সুন্দর গল্প করতে পারতাম, তাড়াতাড়ি কাজ কাম সেরে সুরে নিয়ে ঘরে উঠতাম। তুমি করে গিয়ে, আমি পারবো না। এখানে তো অ্যানি কথা শুনলো না, তার রানী মন খারাপ করে রান্নাঘরের দিকে চলে গেল। এই মেয়েটা কোনোদিনও আমার কথা শুনে না। যাই যাই, আমি সমস্ত কাজকর্মগুলো সেরে নিই। তাই বলে তো অ্যানি রানী রান্নাঘরের দিকে এসে রান্নাঘরে বসে পড়লো সবজি কাটার জন্য। এই তালটাও তো শেখার দরকার, এটা দিয়ে এত বড়া বানানো যাবে। মা আসলে সুন্দর করে বড়া বানিয়ে দেবে, আমি বরঞ্চ তালটা ছেঁকে ফ্রিজে রেখে দিই। আর এখানে তো ঋতু মন খারাপ করে বসে রয়েছে। সকাল থেকে বসে রয়েছে চেয়ার পেতে, মা আসবে বলে। মা এক্ষুনি আসলো না, কখন যে আসবে। এই চল, তুই আর আমি খেলে গিয়ে, মা মনে হয় আজও আসবে না, বোঝা আমার হয়ে গেছে। আপু, তুমি মাকে একটা ফোন করো না, দেখি মা কখন আসে। মা আসবে না, যা এখান থেকে, আমি ফোন করতে পারবো না। আপু সবসময় আমার সঙ্গে এমন করে, তুমি সবসময় আমার সঙ্গে এমন কোনো করো না আপু, আমি তোমাকে তো ভালোভাবেই বলছি। যা যা, তুই তোর বোনের কাছে যা। আমি কি তোর বোন নাকি? আমি যদি তোর বোন হতাম তাহলে তো তুই আমার সঙ্গে ভালোভাবে কথা বলতি। বাবা, আমি এবার কি করলাম? আমি তো সবসময় তোমার সঙ্গে ভালো করে এই কথা বলি। তুমি আমাকে বেশি ভালোবাসো না, আমি তো জানি তুমি সবসময় রানীকে ভালোবাসো। বাবা, এ আবার কি কথা? আমি তোমাকেও ভালোবাসি আপু, তুমি একটু মনটা ফ্রেশ করো। এই আমার মন ফ্রেশ না, তুই সবসময় আমাকে দোষ দিস। উম, তুমি এইটাই তো তোমার দোষ। যাও, আমি তোমার সঙ্গে কথাই বলবো না। মায়ের জন্য বসে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেল, আমি যাই একটু খেলতে যাই। ওখানে ঋতু যখন চুপচুপ করে খেলছে, তখনই তো পাশের বাড়ি থেকে রিয়া চলে আসে। আপু, ঋতু আপু, আমি এসেছি তোমার সঙ্গে খেলতে, তোমার একা একা মন খারাপ করছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে তুই এসেছিস। তুই বস, আমি একটু খেলবো, মা এখনো আসেনি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার পুতুলটা কত সুন্দর, ভয়ঙ্কর সেই লাবুবু পুতুলটা না? বাহ, কি মিষ্টি দেখতে। দাঁতগুলো দেখে একটু ভয় লাগছে, তাছাড়া এত ভয়ের কিছু নেই। সবাই কেন যে ভয় পায় পুতুলটাকে। এই বলে তো বসে পড়লো রিয়া এখানে। এই নে রিয়া, আমার পুতুলটা আমি তোকে দিলাম, তুই এখন খেল। আমিও তোর সঙ্গে বসে বসে আমাদের পুতুলটা নিয়ে খেলে, ঠিক আছে? আমার আর কত জিনিস আছে, তোকে সব কিছু আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে, তুমি সবকিছু আমাকে দেখিও। তুই এখানে পুতুলটা নিয়ে খেলক, আমি আসছি, আমার আপুর কাছ থেকে বলে আসি, আপু একটু আম্মু আসার জন্য ফোন দিবে। আচ্ছা ঠিক আছে, যা। এই বলে তো ঋতু রান্নাঘরে চলে আসে। আপু, তুমি রান্না করছো? হ্যাঁ বোন, আমি তো রান্না না করলে তোমরা খাবে কি? আর মা আসলে তো, মা এসে রান্নাঘরে গেলে পরে আমরা গল্প করতে পারবো না, নানি বাড়ির কত গল্প শুনবো আমরা। হ্যাঁ হ্যাঁ, কি মজা হবে। কিন্তু মা তো এখনো আসলো না, আমার খুব কান্না পাচ্ছে। আরে লক্ষ্মী বোন আমার, মা চলে আসবে, তুমি কান্না করো না, ঠিক আছে? আজকেই চলে আসবে মা। ও আচ্ছা, তাহলে আমি ওখানে রিয়ার সঙ্গে খেলি। হ্যাঁ ঠিক আছে, তুমি রিয়ার সঙ্গে খেলো। কি মজা, মা বলে আজকেই আসবে। হুম, মা চলে আসবে। তার আগে আমি একটু পাড়া থেকে বেরিয়ে আসি, না হলে তো মা আমাকে কোথাও যেতে দিবে না। এই বাড়ি থেকে বের হতেই দিবে না, আর ভর্তি হয়ে গেলে তো বই পড় সব সময়। তোর ভাল লাগে না, যাই যাই, আমি বরঞ্চ ও রান্না করুক, আমি বরঞ্চ বেরিয়ে আসি। লা 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 লা, লা 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 লা। তাই বলে রানী বাড়ি থেকে চলে গেল। আর এখানে তো রানী রান্নাঘরে সমস্ত কাজ করতেছিল, আর এখানে ঋতু আর রিয়া মিলে খেলা করছে। তাহলে বন্ধুরা, আমাদের গল্প কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন।